2026 সালের 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সংঘাতের প্রাণহানির সংখ্যা নিয়ে বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। আজ 2 এপ্রিল 2026 পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের ক্ষয়ক্ষতি, ইরানি মানবাধিকার সংস্থা HRANA তাদের হিসাব মতে এখন পর্যন্ত ইরানে প্রায় 3519 জন নিহত হয়েছেন। এর মধ্যে 1213 জন সামরিক সদস্য এবং 1598 জন বেসামরিক নাগরিক, যার মধ্যে 236 জন শিশু রয়েছে। ইরান স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের প্রাতিষ্ঠানিক হিসেবে নিহতের সংখ্যা 2076 জন এবং আহতের সংখ্যা 26,500 জনের বেশি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি দাবি, তাদের মতে ইরানি সামরিক বাহিনীর 6000-এর বেশি সদস্য নিহত হয়েছে। অন্যান্য অঞ্চলের ক্ষয়ক্ষতি। লেবানন, ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত প্রায় 1318 জন মারা গেছেন। এর মধ্যে হিজবুল্লাহর প্রায় 400 থেকে 900 জন যোদ্ধা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে 23 জন বেসামরিক নাগরিক এবং 11 জন সৈন্যসহ মোট 34 জন নিহত হয়েছেন। এছাড়া 6000-এর বেশি মানুষ আহত হয়েছেন। উপসাগরীয় দেশসমূহ ও অন্যান্য সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ওমানেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটেছে। ইরাকেও অন্তত 100 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ নোট: যুদ্ধের শুরুতে গত 28 ফেব্রুয়ারি তেহরানে এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। যেহেতু সংঘাত এখনও চলমান, নিহতের এই সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং বিভিন্ন পক্ষ থেকে আসা তথ্যের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে।